ভদ্রমে কথাবার্তা কই আমার হামকি দমকি দিয়ে তারা বাড়ির থেকে ওরা বাড়ি করে দিয়েছে। তোমার শুধু ইচ্ছে একটা ছিল যে আমার ইচ্ছা আমার বোনের আমি পরিচয় দেবো নিজের ভাই। কি চাইতেছো তোমরা, কি চাইতেছো? আমি চাইতেছি যে আমার বোনের আমি পরিচয় দেবো, শুধু পরিচয়টা? শুধু পরিচয় দেবো, আমার বোন এই আমার রক্তের বোন আমি পরিচয়। এখানে আরেকটা ছোট্ট একটা বিষয় আছে। আপনি কইতাছেন যে আপনি 3 বছরে মেয়েটাকে ওই ফ্যামিলিতে দিয়ে দিছিলেন, এখন মেয়েটার বিয়ে দিয়ে দিছে অথচ আপনারা জানাইলো না, অথচ আপনার পেটেই এই মেয়ে আছিল, এই বাচ্চাটা আজকের দিনে ওর ঘরে আবার বাচ্চা হয়েছে, অথচ আপনি জানেন না। আচ্ছা, এই যে আপনারই মেয়ে, এর জন্য কোনো প্রমাণ আছে? আছে। তুমি ভাই? আমি আপন ভাই। আপন ভাই? আপন ভাই হিসেবে তুমি কোন সময় জানতা তুমি যে আপন ভাই? বিয়ের ম্যাক্সিমাম 4 বছর 5 বছর আগে হইতে আমি শুনছি যে আমার বোন একটা ওই জায়গাতে আছে। হ্যাঁ। তখন আমি আমার সঙ্গে আমার বাড়ির সাথে নারকল একজন ব্যক্তি আছে, তার লই একদিন আমি আমার বোনের দেখা করতাম গেছি, যাইতে আম নিয়ে গেছি, আপেল নিয়ে গেছি। তো ওইখানে গেছো আর বোনের সাথে দেখা হয়েছে? বোনের সাথে দেখা হয়েছে। তো বোন কি হিসাবে চিনছে তোমার? বোনের সাথে দেখা হয়েছে যে বোনের মা তখন আমার এক সাইডে দেখিয়া কইছে যে বাবুরে তুমি, বোনের মারা কইছে যে মাসি আমি আমার বোনের সাথে দেখা করতাম আছি। বোনে আমার মাসিমা আমার কইতে আছে যে বাবুরে তুমি তোমার বোনের সাথে দেখা করবা, যে বোন বলি পরিচয় দিও না, মুসুদ ভাই বলি পরিচয় দাও, এটা আমি তোমার বোনেরও কইয়া দিই। আচ্ছা। তখন মাসিমা ফাঁকার ঘরে গিয়া আমার বোনের কথা, তোর মুসুদ ভাই আইছে আগরতলা থেকে, একটু দেখা করিয়া দাও। আচ্ছা। তখন বোন আইসে আমারে নমস্কার করলো, তখন খানাডিও নিয়ে গেল, বোনেরও টাকা দিলাম 200-400 টাকা আমার কাছে যাই আসছিল। টাকা টুকা দেওয়ার ফলে তার সাথে আমি কথাবার্তা কইয়া, মানে মাসতুতো ভাই হিসেবে? হ্যাঁ, মুসুদ ভাই হিসেবে পরিচয় দিছি। পরিচয় দেওয়ার পরে তখন মাসিরে আমি আলাদা গিয়ে বলছি যে মাসিমা আমার বোন যাতে সাবালক হইছে, অনেকদিন তো আপনারা সাবালিকা, হ্যাঁ, যাতে আমার বাবা নাই আমার একটু জানাইয়েন, আমি যাই পারি আমার বোনের আমি 10 টাকা পারি 5 টাকা পারি আমি সাহায্য করব। কিন্তু মানে আপনি আপনার দায়িত্বটা পূরণ করতে আমার চাইছিলেন? দায়িত্বটা পূরণ করতাম। অথচ টেরি পেলেন না কোন দিয়ে বিয়ে হয়ে গেল? কোন জায়গা বিয়ে দিছে, কোন সময় বিয়ে দিছে এটা কিচ্ছু জানতাম না। কিন্তু মাঝে দিয়া 3 দিন আগে আমি গেছি গজ্জি গ্যাস ঢুকাইতাম, গেছি, আর গ্যাস লই আসার সময় তখন তারা বাড়ি ঢুকছে, আমার বোনের সাথে দেখা করে যাম। আমার সাথে গেছে বিষ্ণুতিপুরা, তখন বোনের সাথে দেখা করতাম গেছি, আর তখন দেখছি যে আমার মাসিমা বাড়িতে নাই। তখন গেলাম যে আমার বোন কই, তারা কইতে আছে যে আমার বোনের তারা বিয়ে দিয়ে লাইছে। তা আমি কইছি যে তোমরা বাড়িতে আর জানো না? আমি কইছি আমার বোনের কি লেগে বিয়ে দিছ, একবার আমারও জানাইতে ভাই, আমি তো জীবিত আছি, আমি আমার একটাবার কি লেগে জানাইছো না, আমি কি ভুল করছি? তোমরা নাম্বার দিয়ে এলাম, সব কিছু দিয়ে এলাম, তোমরা একটাবার আমার জানাই না। তারা কত তুমি কে, তুমি এখন কেন পরিচয় দিবা? ভদ্রমে কথাবার্তা কই আমার হামকি দমকি দিয়ে তারা বাড়ির থেকে ওরা বাড়ি করে দিয়েছে। তোমার শুধু ইচ্ছে একটা ছিল যে আমার ইচ্ছা আমার বোনের আমি পরিচয় দেবো নিজের ভাই। তখন আমি তাড়াতাড়ি আইসা আমার বোনের বিয়ে দিছে জোলাবেরি। তখন জোলাবেরি যাইয়া রাত্রে 8টার দিকে আমার বোনের খুঁজে পাইছে কোন বাড়ি বিয়ে দিছে। তখন এই জায়গা যাইয়া আমার বোনের পরিচয় দিয়েছি, আমার বোনেও কাঁদছে আমিও কাঁদছি, পরিচয় সব কিছু রাখলো। রাখার পর তখন বোনে কইছে দাদার নাম্বারটা সেভ করে দিছি, বাড়িতে গেলে একটা কল করে মার সাথে কথা কমো। তারপর দিনের যখন 12টা ফোন করছি, আমার বোনে ডাইরেক্ট কইতে আসলে আমি তোমার চিনি না, আমার ভাই আছে রাজাপুর, মা আছে রাজাপুর, আমি তোমরা চিনি না। এখানে আমার অন্যটা কি? মানে আপন বোন ওইয়া এক রক্তের বোন, আমার রক্তের বোন, আমি কি করবো? অথচ পরিচয় নাই। কিন্তু আমি পরিচয় দিতাম গেছি, বোনে পরিচয় রাখছে। তারপরের দিন আবার এটা পরিচয়টা মিষ্টি হইয়া গেছে। কেন মিষ্টি হয়েছে এটা আমি বুঝতে পারছি না। কি চাইতেছো তোমরা, কি চাইতেছো? আমি চাইতেছি যে আমার বোনেরা আমি পরিচয় দেবো, শুধু পরিচয়টা, শুধু পরিচয় দেবো, আমার বোন এই আমার রক্তের বোন আমি